বর্ষার নিজের আমেজ নিয়ে চলে এসেছে। তো এই ভর বর্ষায় সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স হয় তাহলে তো মন্দ হয় না। তো এরকম ঝরঝরে সিঙ্গারা যদি বাড়িতেই বানিয়ে খেতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমেই আমরা 4টে আলু নিয়েছি, তাকে কেটে নিয়ে একটি হাঁড়ির ভেতরে রেখে তার ভেতরে জল দিয়ে সেটাকে গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ময়দাটাকে ছেলে নিয়ে তার ভেতরে দিয়ে দেবো আমরা 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সাদা তেল। তো সাদা তেলটাকে ভালো করে ময়দাটার ভেতরে মিক্স করে নেবো। ময়দার মধ্যে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা ঢেলে দেবো গুনগুনে গরম জল। তো গরম জলটা দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো মাখার কাছি গুঁড়া উল্টে পাল্টে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়া হয়ে গেলে একটু হাতের মধ্যে সাদা তেল নিয়ে ময়দাটার উপরে হালকা করে মালিশ করে দেবো। মালিশ করা হয়ে গেলে এটিকে একটি সাইডে সরিয়ে রেখে দেবো। এটাকে সাইডে রেখে আমরা চাপিয়ে নিচ্ছি গ্যাসের উপরে কড়া, তাতে দিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে গরম করে নেবো। তো গরম করে ভালো করে এটার মধ্যে থেকে একটা ঘ্রাণ আসতে শুরু করলে এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেবো। আপনারা মিক্সিতেও এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমি হামালদিস্তাটাই প্রেফার করি। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা কড়া চাপিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সরষের তেল ঢেলে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা ঢেলে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়েছি ধনেপাতা দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে ঢেলে দেবো আমাদের করে রাখা মশলাটি দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে একটা সুন্দর ঘ্রাণ আসতে শুরু করলে এর মধ্যে ছেড়ে দেবো আমাদের ছেনে রাখা আলুটি। তো আলুটি ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে আলুটিকে ভালো করে মিক্স করে নেবো। তো মিক্স করা আমাদের কমপ্লিট হয়ে গেলেই এই মিশ্রণটিকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেবো। এর মধ্যে আপনারা বাদামও দিতে পারেন। এরপর আমরা ময়দাটিকে লেচি কেটে নিয়ে যেমন করে লুচি করা হয় সেরকমভাবে বেলে নেবো। তো এটাকে তেল দিয়ে বেলবো না, এটাকে বেলবো ময়দা দিয়ে। তো ময়দা দিয়ে ভালো করে সব লেচিগুলোকে বেলে নেওয়ার পরে এটাকে মধ্যিখান থেকে একটা কাট লাগাবো। এবার হাতের মধ্যে আমরা পরিমাণ মতো জল নিয়ে সাইডগুলোতে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এটাকে সিঙ্গারার শেপটায় আনবো। সিঙ্গারার শেপটা ভালো করে দেখে নিন, এইভাবে মুড়ে এরম করে ভাঁজ করে তলার দিকটা হালকা করে টিপে দিই, সিঙ্গারার শেপ চলে আসবে। তো এর মধ্যে আমরা প্রথমে নিয়ে নেবো চিজ। এর মধ্যে চিজটা দেওয়ার পর আমরা আমাদের রেডি করে রাখা আলুটি এর মধ্যে দিয়ে দেবো। আলুটি ভেতরে দেওয়ার পরে আবার হাতে কিছুটা পরিমাণ জল নেবো। জল নিয়ে এর 4 সাইডে আমরা লাগিয়ে নেবো। তো লাগিয়ে নেওয়ার পরে এক সাইডের সাথে আরেক সাইডকে ভালো করে চিপকে দেবো। হালকা করে হাত দিয়ে টেপা দেবেন, তাহলেই দেখবেন চিপকে যাচ্ছে। জলটা দেওয়ার এই জলটা মানে এই কারণেই দেওয়া। তো হালকা করে টিপে নিয়ে এরকম আমরা সব সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। তো এই সিঙ্গারা আমাদের দেশে দেখতে পাবেন না, এটা বাইরের সাইডে আপনি দেখতে পাবেন। তো এরকমভাবে সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল আমি গ্যাসের উপরে গরম হতে দিয়ে দিচ্ছি। গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে সিঙ্গারা আমি এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে যখনই দেখবেন এক সাইডে হালকা বাদামি কালার চলে আসছে তখন এটিকে উল্টে দেবেন। তো উল্টে পাল্টে এরকম বাদামি বাদামি করে আমরা ভেজে নেবো। আস্তে আস্তে এক পর্যায়ে সিঙ্গারার কালারটি ঠিক এরকম হয়ে যাবে। এখন একটা ছাঁকনির সাহায্যে সিঙ্গারাগুলোকে তুলে নেবো। নিয়ে তেলটা এর মধ্যে থেকে ঝরিয়ে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তো এইভাবে আমরা সব সিঙ্গারাগুলো একে একে আমাদের ভেজে নিয়ে আমরা এরকম রেখে দেবো। আমাদের রেডি হয়ে গেছে। এখনও যদি আমাদের চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য।